সঠিক বিচার যদি না হয় আমার বোনও শান্তি পাবে না, আমরা কোনোদিনই শান্তি পাবো না। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে পাই পড়ি। 4 বছরের একটা বাচ্চা রেখে কিভাবে একটা মেয়ে আত্মহত্যা করে? না, আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি, ওনারা যে বলতেছে আমার যে মারা গেছে সে হচ্ছে আমার ননদ দেজি বড়ুয়া। ওরা মানে উনি যখন মারা গেছে ওনার শ্বশুর বাড়ির সবাই বলতে চাচ্ছে যে কে উনি নিজে আত্মহত্যা করছে। একটা মেয়ে ওইখানে ওনারা বলতেছে যে উনি পাগল, মাথা সমস্যার কারণে উনি কি নিজে 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 ফাঁসি খেয়ে আত্মহত্যা করেছে। তো ফাঁসি খাইছে ঠিক আছে, আত্মহত্যা করেছে ঠিক আছে, কিভাবে একটা মেয়ে 4 মাসের বাচ্চা একটা আছে, তারপর 4 বছরের একটা বাচ্চা রেখে কিভাবে একটা মেয়ে আত্মহত্যা করে? বিশেষ করে এর আগের কথা বলি, ওনার শ্বশুর শাশুড়ি অনেক টর্চারিং করতো ওনাকে, ওনার হাজবেন্ড ছাড়া ওনার শ্বশুর শাশুড়ি বেশি টর্চারিং করতো। যেদিন মারা গেছে ওই দিনের কথা, যেদিন মারা গেছে ওই দিন সকালে নাকি ও মানে গাড়িতে উঠবে এইরকম পালিয়ে রাস্তাতে উঠে গেছে। ওই অবস্থা ওনার শাশুড়ি ধরে চুলের মধ্যে ধরে টেনে হিস্টে ভিতরে নিয়ে যায়, ধরে টেনে নিয়ে গেছে ঘরে সকালবেলা। যেদিন মারা গেছে সেদিনে আমার বোনকে ফেলে আসার জন্য চেষ্টা করছিল বাপের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু বাপের বাড়ি আমার বোন পৌঁছাতে পারে নাই। তার জন্য এটা আমরা খুব বিচারে চাই আপনাদের কাছে। সঠিক বিচার যদি না হয় আমার বোনও শান্তি পাবে না, আমরা কোনোদিনই শান্তি পাবো না। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে পাই পড়ি। বিগত 3-4 মাস পর্যন্ত আমার বোনে আমাকে ফোন করে বলতেছে ওনাকে বেশি নির্যাতন করতেছে, টর্চারিং করতেছে। হ্যাঁ, তো মাঝখানে আমার বোন একবার পালিয়ে গেছিল। পালিয়ে যাওয়ার পরে আমি বলতেছি তার হাজব্যান্ডকে আমি বলতেছি আমার বোনকে আর দেবো না। তো এই দেবো না যখন বলছি, কারণ তারপরও উনি জোরপূর্বকভাবে আইসা পাইয়ে তাইয়ে ধরে হতে দাদা আর হবে না এরকম। আর হবে না যে কীরকম কেমনে বললাম, আমার ছোটো বোনকে তার হাজব্যান্ডের সাথে আমি আবার পাঠাই। তো পাঠানোর পরে বিস্তারিত 1.5 বছর পর্যন্ত সে উকিয়া ফাতাবাড়ি, যেটা একটা বৌদ্ধবিহার আছে, সে ওইখানেই থাকে। 1.5 বছর পর্যন্ত থাকে। 1.5 বছর পর্যন্ত ওইখানে থাকার পরে ওইখান থেকে পুনরায় মা বাবার কথা শুনে তুমি এখানে চলে আসো বিস্তারিত। ওইখানে করে মা বাবার সাথে কথা বলার পরে মা বাবা চাপ সৃষ্টি করতেছে, হয়তো মা বাবার সাথে কথা বলে সে আবার পুনরায় তার বাসায় ফিরে যায় আমার বোনকে নিয়ে। পুনরায় বাসায় ফিরে যাওয়ার পরে 1.5 মাসে 1 মাসও গত হয় নাই। 1.5 মাসের মধ্যে এই আমার বোনের রহস্যভাবে তারা মেরে ফেলছে আমার বোনকে। নিজের ইচ্ছে যদি ফাঁসি খেতে উনি বাড়ি থেকে বের হতো, উনি বাড়ি থেকে যেদিন ফাঁসি হবে এদিন বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে থেকে যখন গাড়িতে উঠতেছে বড় ভাইয়ের কাছে চলত যাওয়ার জন্য উনি স্বামী নিয়ে গেছে, উনিকে নিয়ে তারপরে দুপুর 1টা থেকে উনিকে মৃত্যুবরণ করছে ফাঁসি দিয়ে। আমি চাই এটা নতুনভাবে তদন্ত করে এদেরকে মানে বিচার কাঠগড়ায় আনা হোক। আমি চাচ্ছি সর্বোচ্চ শাস্তি চাচ্ছি আমার বোনের খুনির।